টাকা মাটি, মাটি 400 কোটি। হ্যাঁ, আমরা এটাই দেখিয়েছিলাম সারদা গার্ডেনে। এখানেই দেদার মাটি চুরি, এমন মাটি চুরি হয়েছে যে 12টা পুকুর হয়ে গেছে ওই এলাকায়, 12টা পুকুর। আর নিউজ 18 বাংলার খবরের জেরে এবার এই ঘটনার তদন্তের নির্দেশ জাস্টিস এসপি তালুকদারের কমিটি। এসপি তালুকদারের কমিটি নিউজ 18 বাংলার খবর দেখেই তদন্তের নির্দেশ দেওয়া হলো এসপি তালুকদার, জাস্টিস এসপি তালুকদারের কমিটির পক্ষ থেকে। এবং 29শে মে ওখানে এসপি তালুকদার কমিটির পক্ষ থেকে তদন্তকারীরা যাবেন। শুধু তাই নয়, এই সারদা গার্ডেনের এত বিঘা, 300 বিঘার জমি মাটি চুরি, 400 কোটির মাটি চুরি কারা করলো এই সমস্ত তদন্ত হবে। শুধু তদন্ত নয়, তদন্তকারীরা যাতে নিরাপত্তা পান সেই জন্য দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের প্রশাসনকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কি দেখিয়েছিলাম, যার জন্য নিউজ 18 বাংলার খবর দেখে এই তদন্তের নির্দেশ দেখুন। টাকা মাটি, আর সেই মাটি বিক্রি করেই প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতার নিশানায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জি। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে, 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরে অ্যান্টি সোসাইটি রাজ করছে, ওখানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে বিষ্ণুপুর এলাকাটি। এই বিষ্ণুপুরেই সারদা গার্ডেন, জানিয়ে বোমা ফাটালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। অভিযোগের কেন্দ্রে এই সারদা গার্ডেন। স্থানীয়দের দাবি, এককালের মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী। 1993 সালে সারদা গার্ডেনের অন্যতম ডিরেক্টর হন সুদীপ্ত সেন। 6 বছর পর এই সারদা গার্ডেনের মধ্যেই খুন হন সংস্থার মালিক বিশ্বনাথ অধিকারী। এরপর প্রজেক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সুদীপ্ত সেন। 10 বিঘার সারদা গার্ডেন বেড়ে 300 বিঘায় পরিণত হয়। এই বিষ্ণুপুর থেকেই সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থান। যে সারদা কেলেঙ্কারি এককালে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়, সুদীপ্ত সেনের গ্রেপ্তারির পর এই 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু তারপরই হঠাৎ ভুল বদল। সারদা গার্ডেনের নাম বদলে হয়ে যায় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স। অভিযোগ, এরপরই শুরু হয় মাটি চুরি। দিনে দুপুরে সবার সামনে জমিতে নামে আর্থ মুভার, মাটি তোলে, লরিতে ভরে, মাটি বোঝাই সেই লরি বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি, এত মাটি তোলা হয়েছে যে এই জমিতে 12টা পুকুর তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সেনবাবুর আমল থেকে, আমাদের সেনবাবু ছিল সুদীপ্ত সেন, তখন থেকেই প্রতি বছর এই কয়েকশো লরি মাটি বিক্রি হয়ে গেল। ওটা বাবু আমি জানি না, গেট দিয়ে বার হয়, ওপারে গেট আছে, ওই সব ওই দিকে। আপনি কাউকে জানাননি সোসাইটিকে? আমি কি জানা যে রাত্রিরে মাটি চুরি হচ্ছে জানা? আমরা ওদিকে কোনো খবর দেখি। এইটা কাটা অনেকদিন আগে হয়েছিল, এবারে ওরা কখন কিরম কাটতো বোঝা যাচ্ছিল না। কিন্তু আমি যখন আসতাম তখন দেখতে পেতাম না। সুদীপ্ত সেনের ওনার ছিল সারদা গার্ডেন। এইরকম ভাবে দিনের রাতে মাটি কেটে নিয়ে চলে যেত না, দিনে কেটে রাতে মাটি কিনে চলে যেত। আসলে কী বলুন, এরা তো বলার কেউ ছিল না, আর জানতাম না। হয়তো আমরা জানতাম যে জমি বিক্রিটা, মানে জমি বিক্রি হয়ে সেই হিসেবে মাটি কাটছে, কিন্তু এইসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এই মাটি চুরির পিছনে জড়িত স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দুর্নীতির অঙ্ক 400 কোটি টাকার কাছাকাছি। দুজনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। আমি তো অনেকবার অভিযোগ করেছি, কিছুই করেনি। এডিএমএল আর যিনি রয়েছেন সাদ্দাম কি হোসেন নাকি নাম, ওনাকে আমি নিজে আমার হোয়াটসঅ্যাপে কতবার কমপ্লেন করেছি। তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জি। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে, 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরে অ্যান্টি সোসাইটি রাজ করছে, ওখানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে।
ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে খোঁজ নেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। তার ছেলে অভিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈলানে দিলীপের প্রাসাদোপম বাড়ি চমকে দিয়েছে সবাইকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপ মণ্ডল। এবার দুজনের বিরুদ্ধেই 400 কোটির দুর্নীতির অভিযোগ বিজেপি। এই অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কৈলানের সারদা গার্ডেন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। তদন্ত করবে জাস্টিস এসপি তালুকদারের কমিটি। এই এসপি তালুকদার কমিটি হাইকোর্ট গড়ে দিয়েছিল 2015 সালে। তখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চিটফান্ড। মানুষ প্রতারিত হচ্ছেন বারবার, মানুষ প্রতারিত হচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ প্রতারিত। সেই প্রতারিত মানুষদের টাকা ফেরতের জন্য, চিটফান্ডের টাকা ফেরতের জন্য এই কমিটি গঠন হয়েছিল। এই কমিটি ইতিমধ্যেই প্রচুর মানুষকে টাকা ফেরত দিতে সক্ষম হয়েছে। আর তাই সারদা গার্ডেন বা সারদার সম্পত্তিও এই এসপি তালুকদার, জাস্টিস এসপি তালুকদার কমিটির তত্ত্বাবধানে। আর তাই এই সম্পত্তি থেকে চুরি হচ্ছে কিভাবে তার তদন্ত করবে জাস্টিস এসপি তালুকদার কমিটি। আর যার নাম উঠে এলো দিলীপ মণ্ডল, পালিয়েও রক্ষা হলো না। পুরীতে পালিয়ে গিয়েছিলেন, হোটেলে ছিলেন সেই দিলীপ মণ্ডল। আমরা দেখিয়েছিলাম প্রাসাদ, তার বাগান বাড়ি। একজন বিধায়ক, তার বাগান বাড়ি বিরাট। আর বাড়ি চোখে দেখলে বিশ্বাস করা যায় না, চোখে দেখেও বিশ্বাস করা যায় না যে এই বাড়ি একজন বিধায়কের হতে পারে। পুরী থেকে গ্রেফতার দক্ষিণ 24 পরগনার এই বিষ্ণুপুরের বিধায়ক। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? পুলিশকে ভোটের পরের দিন পুলিশকে ব্যাপক হুমকি, ব্যাপক ধমকি। আর তারপরে তো উঠে আসছে একের পর এক এই 300 বিঘা থেকে মাটি চুরি। তারপরে উঠে আসছে কোথা থেকে এলো বাগান বাড়ি, কোথা থেকে এত বড় বাড়ি করতে পারলেন। আর পুরীর এই হোটেল থেকেই গ্রেফতার, পুরীর এই হোটেল থেকেই গ্রেফতার এই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। কি বলছেন হোটেল ম্যানেজার? দিলীপ মণ্ডল নামে একটা গেস্ট এসেছিলেন। ওনার আপনার আধার কার্ড নিয়ে চেক ইন হয়েছে, 10টার সময় চেক ইন হয়েছিল। তারপরে আজকে সকালে কেউ পুলিশ আসে, ওনাকে এনকোয়ারি করেছিল। আমার তো কিছু ইনফরমেশন ছিল না আমার কাছে, আমি ওনাকে বলেছিল, তারপরে ও ওনাকে নিয়ে চলে গেছিল। 2 জন আয়ে থে। দিলীপ মণ্ডল গ্রেফতার হলেন এই হোটেল থেকেই। এই হোটেলে পালিয়ে লুকিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। গ্রেফতারির পর কি বললেন দেখুন। वो 3 साल के लिए मेरा गिरफ्तार किया। नंदीग्राम को जो हेल्प किया था सुरेंदु के